হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো পূর্ববর্তী ক্লাসে আমরা প্রয়োজনীয় বেসিক ত্রিকোণমিতির জন্য প্রয়োজনীয় সূত্রাবলী এবং উদাহরণের সবগুলোর অঙ্কের সমস্যার সমাধান দেখেছি। তাছাড়াও আমরা দেখেছি অনুশীলনী ৯.১-এর ১ থেকে ১৬ পর্যন্ত। আজকের ক্লাসে আমরা দেখব মূলত ১৭ এবং ১৮ এই দুইটা অঙ্কের সমস্যার সমাধান, এই যে এই দুইটা। তো তোমাদের যাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটাতে প্রবলেম আছে বা তোমরা যারা ত্রিকোণমিতি চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গিয়ে সমস্যার সম্মুখীন হও, আশা করি এই ক্লাসগুলো বা এই ভিডিও লেসনগুলো দেখার ফলে তোমাদের ত্রিকোণমিতি নিয়ে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা যে দুইটা অঙ্ক সমাধান করব সেগুলো হচ্ছে ১৭ এবং ১৮, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য। তো ১৭ নাম্বার আমরা প্রশ্নটা লিখে নিব। টেন থিটা প্লাস সেক থিটা টু দি পাওয়ার স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। ১৭ নাম্বারের প্রশ্ন হচ্ছে এটা। এখন এখান থেকে আমরা এখানে বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ করব। এই জন্য আমরা বাম পক্ষ সমান লিখে নিব। বাম পক্ষ সমান টেন থিটা প্লাস সেক থিটা টু দি পাওয়ার স্কোয়ার। এখন আমরা প্রথম লাইন থেকে পরবর্তী লাইনে কি পরিবর্তন করতে পারি দেখো। টেন থিটা এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটাকে আমরা লিখতে পারি 1 বাই কস থিটা। এগুলো কিন্তু ত্রিকোণমিতির সূত্র, যেগুলো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। তো তোমাদের সূত্রগুলো মুখস্থ না থাকলে চটপট সূত্রগুলো মুখস্থ করে ফেলো। শুধু এই দুইটা না, আরও বেশ কিছু সূত্র আছে, কারণ সূত্র ছাড়া আসলে ত্রিকোণমিতির অঙ্কগুলো করা বেশ কঠিন, কিংবা আগাগোড়া কিছুই বোঝা যায় না আসলে সূত্র মুখস্থ না থাকলে। তো যাই হোক, এটা আমরা লিখছি এখান থেকে, যেহেতু এটার উপর স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার হবে। এখন আমরা এখান থেকে কস থিটা থেকে কস থিটা লসাগু নিতে পারি, বা এখানে লসাগু করতে পারি। লসাগু করার পর এখানে হবে কস থিটা, এখানে নিচে হবে কস থিটা। তাহলে কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ দিলে হবে 1, একের সাথে সাইন থিটা গুণ করলে হবে সাইন থিটা, প্লাস কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ দিলে হবে 1, একের সাথে এই যে উপরের রাশিটাকে গুণ করলে হয় 1। এটা হচ্ছে লসাগুর নিয়ম আর কি। টু দি পাওয়ার একটা পাওয়ার ছিল, এটাকে আমরা লিখলাম। এখন পরবর্তী লাইনে আমরা লিখতে পারি, যেহেতু এখানে পাওয়ারটা দুইটার উপরেই আছে, তাই আমরা পাওয়ারটাকে আলাদা করে এভাবে লিখতে পারি যে 1 প্লাস সাইন থিটা, 1টাকে আমরা আগেই লিখতে পারি, কোনো সমস্যা নেই, টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। পাওয়ার দুইটার উপরেই আছে, এই জন্য আমরা দুইটাকে এভাবে আলাদা করে লিখতে পারি। এখন উপরে থাকে 1 প্লাস সাইন থিটা টু দি পাওয়ার স্কোয়ার। কস স্কোয়ার থিটাকে আমরা ভাঙে এমন কিছু লিখবো যাতে উপরেরটার সাথে একটা সম্পর্ক তৈরি হয় এবং আমরা প্রমাণটা মিলাতে পারি। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, বা এখান থেকে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা এই যে কস স্কোয়ার থিটার মানটা বের করতে পারি। তাহলে কস স্কোয়ার থিটাটার মানটা বের করলে আমরা এখান থেকে কস স্কোয়ার থিটাটা রাখবো, রেখে 1টা এখানে থাকলো। সাইন স্কোয়ার থিটাকে বাম পাশ থেকে ডান পাশে আনলে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে কস স্কোয়ার মান হচ্ছে এটা, যেটা আমরা এই যে এখানে দেখেছি। তাহলে উপরে থাকে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, যেহেতু সাইন স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এখানে দুইটা। তাহলে দুইটারও যদি আমরা আলাদা করে লিখি 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, দুইটারে গুণ করলে কিন্তু এটাই হয়। এখন 1কে যদি আমরা স্কোয়ার মনে করি, 1-এর উপরে স্কোয়ার দেওয়া যেতে পারে, কারণ 1 যে কথা স্কোয়ার একই কথা। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমরা কিন্তু বীজগণিতে এই গুরুত্বপূর্ণ সূত্রটা দেখেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 মাইনাস সাইন থিটা। এখন পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি দেখো, 1 প্লাস সাইন থিটা উপরে আছে, 1 প্লাস সাইন থিটা নিচে আছে, অর্থাৎ এটা কাটা যায়, কাটা গিয়ে এখানে থাকে 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা। এখন আমরা একটু লক্ষ্য করলে দেখব 1 প্লাস সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস সাইন থিটা, এইটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলছি ইতিমধ্যে, তাহলে লিখতে পারি যে এটা সমান ডান পক্ষ। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এদিকে লিখব প্রমাণিত। তো এটাই ছিল এই ম্যাথের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছুই না, জাস্ট আমরা টেনকে ভেঙে সাইন বাই কস লিখেছি, সেককে ভেঙে 1 বাই কস লিখছি, এগুলো হচ্ছে সূত্র। এরপর আমরা এখানে লসাগু নিয়েছি, লসাগু নেওয়ার পর কস স্কোয়ার থিটাকে আমরা বেঁকিয়ে লিখেছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এটাকে এ ধরলে এটাকে বি ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর কাটাকাটি করলে কিন্তু আমাদের প্রমাণ হয়। তাহলে এটাই হচ্ছে আর কি আনসার। তো এখন আমরা দেখব মূলত হচ্ছে 18 নাম্বার। 18 নাম্বারের প্রশ্নটা আমরা লিখে নিব, কট এ প্লাস 10a ডিভাইড বাই কট বি প্লাস 10a সমান হচ্ছে প্রমাণ করতে হবে কট এ ইন্টু 10b। তাহলে প্রশ্নটা আমরা লিখছি, কট এ প্লাস 10b ডিভাইডেড বাই এখানে হবে নিচে যেটা ছিল এটা লিখবো দেখে দেখে, কট বি প্লাস 10a সমান হচ্ছে কট এ ইন্টু 10b। তাহলে এখান থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, তাই আমরা লিখতে পারি বাম পক্ষ সমান হচ্ছে কট এ প্লাস 10b ডিভাইডেড বাই নিচে থাকে কট বি প্লাস 10a। এখন আমরা পরবর্তী লাইনে কি পরিবর্তন করতে পারি দেখো, আমরা এখান থেকে যে কোনো একটাকে ভাঙবো, হয় কট এ কে লিখবো 1 বাই 10a, নতুবা কট এ কে রেখে 10a কে লিখবো 1 বাই কট এ। তাহলে আমরা কট এটাকে ভাঙছি, ভেঙে লিখবো যে 1 ডিভাইডেড বাই 10a প্লাস এখানে থাকে 10b, সরি এটা হবে 10, আর নিচে থাকে কট বিকে আমরা ভাঙলে হবে 1 ডিভাইডেড বাই 10b প্লাস 10a। তাহলে এখানে যদি আমরা লসাগু নিই, তাহলে লসাগু নিলে নিচে হবে 10a, 10a কে 10a দিয়ে ভাগ দিলে হবে 1, 1কে 1 দিয়ে গুণ দিলে উপরে হবে হচ্ছে 1, প্লাস 10 এর সাথে 10b গুণ দিলে হবে 10a ইন্টু 10b ডিভাইডেড বাই নিচে আছে হচ্ছে 10b, 10bকে 10b দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়, প্লাস 10 এর সাথে 10b গুণ দিলে এখানে হবে 10a ইন্টু 10b। এখন উপরে আমাদের ছিল 1 প্লাস 10a ইন্টু 10b, নিচে থাকে 10a। এখন এই যে নিচে যে রাশিটা ছিল এটাকে আমরা নিচ থেকে উপরে তুলব, যাতে এটার সাথে একটা সুন্দর ফরম্যাট বা সম্পর্ক তৈরি করতে পারি। তাহলে নিচের থেকে এটাকে উপরে তুললে 10bটা উপরে আসবে এবং এই রাশিটার মান নিচে যাবে। তাহলে 1 প্লাস 10a ইন্টু 10b। তাহলে আমরা এখন এখানে পরবর্তী লাইনে আসলে কি করতে পারি, আমরা একটু খেয়াল করলে দেখব এই যে 1 প্লাস 10a ইন্টু 10b উপরে আছে, 1 প্লাস 10a ইন্টু 10b নিচে আছে, দুইটা উপরে নিচে দুইটা একই রাশি, তার মানে এটা আর এটা কাটা যাবে, কাটা গিয়ে এখানে থাকবে উপরে থাকবে 10b ডিভাইডেড বাই 10a। আমাদেরকে প্রমাণ করতে বলছে কট এ ইন্টু 10b। তো 10bটা ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি, জাস্ট এখান থেকে একটা কট এ আনতে পারলে আমাদের প্রমাণটা মিলে যাচ্ছে। তাহলে 10b
যেহেতু টেন বিটা প্রমাণে আছে আমরা এটাকে কোনো পরিবর্তন করব না, এটাকে রেখে দিব। এইটাকে আমরা পরিবর্তন করে প্রমাণটা মেলাবো। তাহলে এটা হয় 1/10a, এখানে থাকে 10b ইন্টু, আমরা ত্রিকোণমিতিতে সূত্র শিখেছিলাম যে 1/10 সমান হচ্ছে cot a। তাহলে এটাকে যদি আমরা সাজায় লিখি, cot এটাকে আগে লিখবো, 10bকে পরে লিখবো, দুইটা কিন্তু একই কথা। তাহলে এইটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখব সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো এখানে কোথাও প্রমাণিত কথাটা লেখা না থাকলেও কিন্তু আমাদের এই যে এই সাইডে এখানে বলছে যে 6 থেকে 20 প্রমাণ করো। তো 18, 17 এবং 17 এবং 18 এই দুইটা যেহেতু এই 20-এর ভেতরেই পড়ে, তাহলে এইগুলো নিশ্চয়ই প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই ছিল আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা 19 এবং 20 এই দুইটা অঙ্কের সমাধান দেখব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।